প্যাডেলেও চলে না, মনের জোরে চলে রিক্সাটা। এবার তার মধ্যে কাকা তো তার মধ্যে কাকার একটা ব্যাপার আছে, কাকা দুপুরবেলা থেকে ওনার বিশেষ সময় আছে, যেই সময়টা আমি কেড়ে নিয়েছিলাম প্র্যাকটিস করবো বলে। তো তার জন্য উনি প্রচণ্ড মনক্ষুণ্ণ ছিলেন। আমি বললাম কাকা একটু শিখিয়ে তো তুমি দেবে? বলছে হ্যাঁ নিয়ে যাবো। বলছে তুমি রাস্তায় চালাও। রাস্তায় নিয়ে গেছে, ভিড় রাস্তায়, প্রথমেই গাড়িটা যাবে, একটা মাঠে চালাও। মাঠেও নিয়ে গেছে, সেই মাঠে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল বোধহয় বা কিছু একটা, প্রচণ্ড এবড়ো খেবড়ো একটা মাঠ। আর ওরকমই বললাম যে একটা রিক্সা, আর কাকা সাই আমাকে রিক্সাটা দিয়ে দিল, নে। যারা বড় লোকের ছেলেকে বাবা মার্সিডিজের চাবি দিয়ে দেয় না, তো ওরকম ভাবে উনি চাবিটা দিয়ে বললেন নে বুঝে নে তুই বলে, উনি দেখবেন মোবাইলে কিছু একটা চালিয়ে বোতল দিয়ে কিছু একটা ঢেলে খাচ্ছে। তো আমি তোমাকে আমাকে বাড়ি নিয়ে যেতাম না তো। তো তারপর দেখলাম যেটা হলো, প্র্যাকটিস করার পর আলটিমেটলি আমি রিক্সা চালক হয়ে গেলাম, কাকা প্যাসেঞ্জার হয়ে গেল। আমি ওনাকে বাড়িতে ছেড়ে তারপর শুটিংয়ে গেলাম। তো সেটা দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। আর অনির্বাণের কথা আলাদাভাবে বলবো আমরা সবাই, কারণ যেহেতু আমরা বিভিন্ন ছবিতে দেখেছি যে আঞ্চলিক যখনই ছবি হয় এক একজন অভিনেতা এক একটা ডায়ালেক্টে কথা বলে, তো যাতে এটা এক সূত্রে বাঁধা যায়, তো সেই কারণে অনির্বাণের ভূমিকা এই ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কি ওই স্ক্রিপ্টটা একবার পেতে পারি, মানে যে নাটকের স্ক্রিপ্টটা? তারপরে ভাবলাম যে সেটা একদম ঠিক হবে না, সেটা আমাকে অন্য পথে নিয়ে যেতে পারে। সো সেই স্ক্রিপ্টটা আমরা দেখিনি বা সত্যকে দেয়ও নি আগে, কিন্তু ডেফিনেটলি ওটা একটা আলাদা চাপ সৃষ্টি করেই, কারণ প্রচুর মানুষ সেই নাটক দেখেছেন, প্রচুর মানুষ বাঘুমান্নার বরাত পড়েছেন। কিন্তু যখন সিনেমাটা আমি করবো ভেবেছি, আমি যখন গল্প পেয়ে গেছি, চরিত্র পেয়ে গেছি, সো নো দ্বন্দ্ব, আমার সেই অর্থে কোনো দ্বন্দ্ব আর কাজ করেনি। আমার একটা কনফিডেন্স কাজ করেছে যে এইভাবে করলে হয়তো হবে। তো সেটা তো আজকে দেখছি আপনারা প্রশংসা করছেন, আমার মনে হয় আমি ঠিক পথেই হেঁটেছি।